আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো আজকে আমরা একটা ক্ষীরর ভুঁইতে চলে আসলাম। দেখেন আমার পিছনে ক্ষীর গাছ বা যেটা শসা গাছ নামে পরিচিত। তো দেখানোর চেষ্টা করবো, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, শসা গাছটি কেবল সুন্দর হয়ে উঠেছে। এটা যেহেতু রমজান টার্গেটে লাগানো হয়েছিল, কিন্তু এটা রমজানের আগে ওঠা সম্ভব না। এটা রমজান মাসের পরেই সম্ভবত উঠবে, কারণ গাছগুলো এখনও অনেক ছোট। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো। আসলে এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। রমজান টার্গেট করে মানুষ কলম শসা লাগায়, কিন্তু সবার তো আর শসা রমজান টার্গেটে ওঠে না। দেখেন কত সুন্দর একটা ক্ষেত, শসা ক্ষেত। আপনাদেরকে আমি পুরা ভুঁইটা ঘুরিয়ে দেখাই গাছের কি অবস্থা। দেখেন গাছের অবস্থা মোটামুটি অনেক ভালো। দেখেন শসা আর কিছুদিন পরেই শসা ধরবে এই গাছে। আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন শসা গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন ছোট্ট একটা গাছে তার কিন্তু শসা ধরেছে। দেখেন, দেখেছেন? ছোট্ট একটা গাছ কিন্তু সেই গাছে শসা ধরেছে। এই শসার জাতটা মনে হচ্ছে অনেক ভালো। দেখেন প্রত্যেকটা গাছে শসা। এই শসা বড় হতে অনেক সময় লাগবে। দেখেছেন কত সুন্দর শসা গাছ। এই শসা হতে কতদিন লাগতে পারে আনুমানিক আপনারাই বলেন। ঠিক আছে, কত সুন্দর শসা গাছ। আর এটা কাগজের পরে শসা লাগানো, আসলে এটা অনেক সুন্দর দেখা যায়। আর এরকম চাষ আসলে অনেক ভালোই লাগে, কারণ শসা গাছে টাল দিয়ে অনেক খাটনি করতে হয়, আর সেই জায়গায় এভাবে কাগজ দিয়ে লাগানো আসলে এটা অনেক ভালো একটা কাজ। এবং ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই ধরনের ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমিও যেন আপনাদের মাঝে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।